আজকে না আমি একেবারে একটা অন্য টপিক নিয়ে কথা বলবো। জোডিয়াকের 12টা রাশি নিয়ে, মানে সে ধরুন একেবারে বৃশ্চিক রাশির থেকে তুলা রাশি পর্যন্ত। টপিকটা হলো কোন কোন রাশির কেমন আধ্যাত্মিক অনুভূতি, মানে দেবতার অনুরাগ কোন কোন রাশির ওপর পড়ে, কার কেমন মানসিকতা কেমন। তাহলে যাই। আমি ডক্টর অঙ্কিতা চক্রবর্তী, আপনারা দেখছেন ঋষি কথা। অনুষ্ঠানটা একেবারে অন্য রকম। আমাকে কিন্তু আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। তুলা রাশি দিয়ে যাই। তো তুলা রাশি সম্পর্কে বলতে গেলে প্রথমে যে কথাটা বলতে হয় যে তুলা রাশি না ভীষণ রহস্যময় একটা জোডিয়াকের রাশি। কেমন জানেন? একদিকে ভোগ সম্ভোগ, আবার একদিকে ত্যাগ। এরা বেশ ভোগের মধ্যে রয়েছে, মানে খাওয়া দাওয়া, জামা কাপড়, ঐশ্বর্য বিলাসিতা, 2 মিনিট লাগবে সব কিছু ছেড়ে দিতে। এটা একটা জোডিয়াকের একটা রহস্যময় রাশি। তো তুলা রাশির ধর্ম অনুভূতিটা কেমন থাকে? তুলা রাশির ধর্ম অনুভূতিটা ভীষণ সাংঘাতিক থাকে। এদের ঈশ্বর সম্পর্কে ভীষণ অনুরাগ থাকে, ঈশ্বরে অনুরক্ত হয় এরা পুজো আর্চা, বারব্রত পালন, মন্দির মঠ মিশনে যাওয়া, গুরুর কাছে যাওয়া, সৎসঙ্গ শোনা, দীক্ষা নেয়া, এসবই কিন্তু এদের সঙ্গে পেরে ওঠা খুব ভার। মানে এদের ওই আর কি আধ্যাত্মিক অনুভূতি দেখে বাড়ির লোকেরাও কোনো কোনো সময় খুব বিরক্ত হতে পারে, কিন্তু এদের আধ্যাত্মিক মানে অনুশীলন বলতে পারেন, হ্যাঁ, এদের আধ্যাত্মিক চেতনা বলতে পারেন, এটা কিন্তু একেবারে তুঙ্গে। কারণ তুলা রাশিরা ঈশ্বরের ভীষণ প্রিয় হয়। এবারে যাব ধনু রাশি। ধনু রাশি ভীষণ সমৃদ্ধশালী হয়, মানে আধ্যাত্মিকতার দিক থেকে দেখতে গেলে এরা খুব সমৃদ্ধশালী। এরা ছোট বাচ্চাকে যেমন ভালোবাসে, তেমনি দেব দেবতাকেও ভীষণ ভালোবাসে। খুব ডিসিপ্লিন মেনে কিন্তু এরা পুজো আর্চা করে। মানে যদি একবার মনস্থ করে যে আমি এর কাছে আত্মসমর্পণ করব, অবলীলায় একজনের কাছেই আত্মসমর্পণ করতে পারে। আর ধনু রাশি জেনারেলি এরা কিন্তু পুরুষ দেবতাকে ভীষণ পছন্দ করে। নারায়ণ, শিব এদের ভীষণ প্রিয় দেবতা হয়। আর কুম্ভ রাশি বলাই বাহুল্য, একেবারে একটা সম্ভার। যেহেতু কুম্ভকে একটা কলস বলা হয়, কুম্ভ রাশি একদম একটা সম্ভার হয়ে থাকে। কুম্ভ রাশির কিন্তু এদের কিন্তু অকাল্ট ওয়ার্ল্ড সম্পর্কে ভীষণ একটা মানে ইন্টারেস্ট থাকে। সে ধরুন গুহ্যবিদ্যা, গূঢ়বিদ্যা এদের ভীষণ টানে, রাত এদের ভীষণ প্রিয় হয়। আর কুম্ভ রাশির না ঠিক লোক দেখানো ব্যাপারটা ঠিক অতটা ভালো লাগে না, যে আমি যেটা করছি এটা লোক দেখাবো, অনেক দিখাওয়ার থাকবে, এসব ব্যাপার থাকে না। এরা যেটা করে সম্পূর্ণ অন্তর থেকে করে। আর এরা ভীষণ মা কালীর পূজারি হয়, ভীষণ মা কালীকে ভালোবাসে। হ্যাঁ, আর এরপর আসবো আমরা মীন রাশি। মীন রাশি কেমন? মীন রাশি কিন্তু ভীষণ ধর্মপরায়ণ ইটসেলফ তো হয়ই, মানে আধ্যাত্মিক অনুভূতি এদের অবশ্যই থাকে। এরা না কর্মটাকে ভীষণ বিশ্বাস করে, এরা সেবাটাকে ভীষণ বিশ্বাস করে। এরা মনে করে যে কর্মই হলো আমার পুজো। আমি যদি ঠিক করে কর্ম করতে পারি, ডিউটি করতে পারি, তাহলে এটাই আমার পুজো। তাছাড়াও এনাদেরও মনের মধ্যে কিন্তু একটা আধ্যাত্মিক অনুভূতি থাকেই। বৃষ রাশি ভীষণ মজার, খেলার ছলে পুজো করতে পারে একেবারে ছোট থেকে। বৃষ রাশি না ভীষণ কৃষ্ণ ভক্ত হয়, ভীষণ কৃষ্ণকে ভালোবাসে। আর বৃষ রাশি ছেলেবেলার থেকে কেমন করে শিখে যায় যেন পুজো করতে। তারপর বড় হওয়ার পর এরা কিন্তু দেবতার উপরে যথেষ্ট আস্থা, মানে আস্থা ভাজন বলা যায়, বিশ্বাস করে, ভগবানকে ভালোবাসে, ভগবানের সেবা পুজো করতে ভীষণ ভালোবাসে। তবে এরা কিন্তু এক দেবতায় সন্তুষ্ট হন না, এদের কিন্তু বহু দেবতায় পুজো করে ফেলে। কর্কট রাশি ইটস এ ভীষণ মুডি, ভীষণ মুড ফ্ল্যাকচুয়েট করে, আর ভীষণ আবেগপ্রবণ। যখন এদের ভীষণ আবেগ হয় তখন কিন্তু তারা ভীষণ ভালো, মানে আধ্যাত্মিক অনুভূতিটা এদের ভীষণ বাড়ে। তাছাড়াও এরা কিন্তু গুরুকে ভীষণ মানতে ভালোবাসে, মানে মাস্টার, যিনি আমাকে অর্ডার করবেন আর যার কাছে আমি নিজেকে সমর্পণ করব, এই রকম একটা ভাব কিন্তু কর্কট রাশির মধ্যে ভীষণ থাকে। এদেরও কিন্তু ভীষণ আধ্যাত্মিক অনুভূতি থাকে। সিংহ রাশি,
সিংহ রাশি বলাই বাহুল্য, সিংহ রাশিও কিন্তু আধ্যাত্মিক অনুভূতি প্রবল হয়। ঈশ্বর দেবতা ভগবান এদের পুজো করা বা ব্রাহ্মণ ডেকে এনে বিশেষ পুজো করানো, এগুলোতে এরা ভীষণ পারদর্শী। সিংহ রাশি কিরম জানেন, কোথাও পুজো হচ্ছে সেখানে পার্টিসিপেট করব, কিন্তু আমি নিজে ইনিশিয়েটিভ নিয়ে যে কোনো একটা কিছু করব পুজো, সেই জায়গাটাতে কিন্তু এরা এতটা ইন্টারেস্ট নিতে পারে না। কন্যা রাশি, কন্যা রাশির কিন্তু এত দিখাবাট নেই, এত ধর্মের প্রতি, আধ্যাত্মিকতার প্রতি, দেবতার প্রতি এত বাহুল্যতা নেই। ঠিক আছে, হচ্ছে নিশ্চয়ই যাব, পুজো বাড়ি থেকে কোনো আমন্ত্রণ এসেছে আমি যাব, প্রসাদটি খাবো, চলে আসবো, কে কেমন আছে খবর নেবো, ব্যাস এই পর্যন্ত। ঘন্টার পর ঘন্টা দরজা বন্ধ করে ভগবানের সঙ্গে কথোপকথন, এটা কিন্তু কন্যা রাশির হয় না। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি কিন্তু ভীষণ মজার। বৃশ্চিক রাশি একটা আধ্যাত্মিক অনুভূতি আছে নিশ্চয়ই, বাড়িতে গিয়ে দেখবেন একটা সিংহাসন পাবেনই, দেব দেবীর মূর্তি বা ছবি পাবেন। এরা সব থেকে বেশি কখন ডাকে জানেন, বিপদে পড়লে। কারণ বৃশ্চিক রাশি অল্প টেনশন করে ফেলে, আর এই টেনশনের বশবর্তী হয়ে এরা দেবতার কাছে স্যারেন্ডার করে, জানে যে ঈশ্বর দেবতা ছাড়া আমাকে বাঁচাবার এখন এই মুহূর্তে কেউ নেই। মকর রাশি, মকর রাশি কিন্তু বাইরে থেকে দেখে আপনি কিচ্ছু ভাববেন না যে এরা কতটা ধর্মপ্লাবিত, সবটা তাদের ভেতরে। কিন্তু মকর রাশি চট করে কাউকে ধরা দিতে চায় না। মকর রাশি কিন্তু ভীষণ ওই একটা মানে একটা ছিন্ন ভিন্ন ব্যাপার থাকে, কখনো পুজোর ব্যাপারে থাকছে, কখনো আবার অত আহামরি করে পুজো 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 নিয়ে মাতামাতি করার কিছুই নেই। তবে মকর রাশিও কিন্তু কালীর খুব ভক্ত হয়, দেবী কালিকার ভীষণ ভক্ত হয়। মেষ রাশি, মেষ রাশি কিন্তু ভীষণ রাজকীয়, মানে মেষ রাশির পুজো পার্বণ একেবারে জাঁকজমক, ঠাট বাট, এতে একেবারে সমৃদ্ধশালী পুজো বলা হয়। বহু মানুষকে আমন্ত্রণ করবে, কেমন প্রসাদ হয়েছে সবাইকে ভোগ বিতরণ করা, হ্যাঁ মানে আমার বাড়ির পুজোটা হয়েছে, দেখো আমি দেবী প্রতিমাকে কেমন সাজিয়েছি, বা আমি দেবতার গঠন কেমন করেছি। মেষ রাশি মানে একেবারে রাজকীয়। মিথুন রাশি, মিথুন রাশি কিন্তু গড্ডালিকার স্রোতে প্রবাহমান একটি রাশি, একে যদি কেউ বাঁধার না থাকে এরা কিন্তু ভেসেই যেতে ভালোবাসে। এই জায়গাটাতে মিথুন রাশির এই আধ্যাত্মিক অনুভূতিটাকে নিজেরাই নষ্ট করে। কখন জানেন, ভীষণ তাত্ত্বিক হয়, চুলচেরা বিচার করে সব বিষয়, আর তাতে করে এদের ভেতরে যে সূক্ষ্ম অনুভূতিটা থাকে তাকে নিজের হাতেই সে নষ্ট করে ফেলে। আদারওয়াইজ এদেরও গুরু থাকে, এরাও মান্যতা দেয়, কিন্তু অত বেশি না, মানে অত নিয়ে গাল ভরা কথা বলা, ভগবান সম্পর্কে অনেক কিছু করা, অনেক কিছু বলা, মিথুন রাশির কিন্তু সেটা আসে না। কারণ মিথুন রাশি না ভীষণ পরিবর্তনশীল। কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন কেমন। অনেক ভালো থাকবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আমি প্রত্যেকের কমেন্টস পড়ি, উত্তরও দিই। ভীষণ ভালো থাকবেন আপনারা।